এই পদ্ম ফুলটির আইডি হচ্ছে মাথুরাডা। ফুলটি একটু আকারে ছোট হলেও কালার কিন্তু অসাধারণ এবং প্রচুর পরিমাণে ফুল আসে এই মাথুরাডা। আর এই ফুলটির আগে গঠন এবং কালারটি দেখুন, অসাধারণ। ভেতরে রয়েছে হলুদ আর পাপড়িগুলি কত সুন্দর একটি উজ্জ্বল বর্ণের। এটার আইডি হচ্ছে রেড অ্যামিটি। প্রচুর ব্লুমার, প্রচুর প্রচুর ফুল দেওয়ার ক্ষমতা রাখে এবং ফুলগুলি দেখতেও অসাধারণ। এটা রেড ওয়াটারমেলন, এখনও পাপড়িগুলি ফোটানোর মতো অবস্থা তৈরি হয়নি। মুখটা খুললে তখন এটাকে ফুটিয়ে দেওয়া হবে। আর এই দিকটাতে দেখুন D1, কি অসাধারণ ফুল, দারুণ দেখতে এবং ফুলের সাইজ অনেক বড় হয়। গাছের উচ্চতা বেশ অনেকটা বড় হয়ে থাকে এবং ভালো পরিমাণে ফুল দেওয়ার ক্ষমতা রাখে এই D1। হলুদের মধ্যে রয়েছে এখানে লেন্থিন চুনাই, এছাড়াও এখানেও রয়েছে লেন্থিন চুনাই। কি অসাধারণ ফুল দেখুন, ফুল দেখতেও যেমন সুন্দর সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফুল দেওয়ার ক্ষমতা রাখে এই লেন্থিন চুনাই। এখানে রয়েছে Q201, সবুজ বর্ণের ফুল হয়। ফুলটি মুখ আরেকটু খুলে দিলে ফুলটা ফুটিয়ে দেওয়া যাবে। এখানে রয়েছে শ্বেতাম্বর, এই ফুলটি ফুটিয়ে দেওয়া যায়, তবে আমি একটা দিন অপেক্ষা করব। আর ঐশ্বর্য কি পরিমাণে আবার নতুন করে কুড়িয়ে এসছে দেখুন, প্রচুর প্রচুর ফুল দেওয়ার ক্ষমতা রাখে ঐশ্বর্য। এখানে রয়েছে বাটার মিল্ক, এটিও সবুজ বর্ণের ফুল হয়। ফুল প্রতিনিয়ত কাটা হয় কারণ সমস্ত ফুলগুলি পুজোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবার আপনাদের যাদের কাছে একদম ফুল পাচ্ছেন না তাদের জন্য বলবো, যদি আপনাদের এই রকম বড় গামলার মধ্যে গাছ বসানো থাকে তাহলে 1 চা চামচ পরিমাণ বায়োপটাশ আর সিউইড দানা 3টে ভাগে খবরের কাগজ বা পুরনো নরম হয়ে যাওয়া সুতির কোনো কাপড়ের মধ্যে ওই 1 চা চামচ পরিমাণকে 3টে ভাগে ভাগ করে নিয়ে 3টে পুড়িয়া তৈরি করে এই গামলার 3 প্রান্তে মাটির মধ্যে বসিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের যাদের গাছে ফুল আসছে না সেই সমস্ত গাছে কিন্তু ফুলের কুঁড়ির দেখা মিলবে। এবার যদি বায়োপটাশ না থাকে সেই ক্ষেত্রে মিউরিয়েট অফ পটাশ ব্যবহার করা যেতে পারে। তাছাড়া NPK 10-26-26 ব্যবহার করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর পদ্ম গাছ সহ যে কোনো গাছের আপডেট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।